Suman's Vlog Corner. Välkommen you. হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আসো, আমরা নতুন একটা রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেল সুমনস ব্লগ কর্নারের তরফ থেকে তোমাদেরকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। তো আজকে চলো আমরা একটা নতুন রেসিপি তোমাদেরকে বানাই। সেটা হচ্ছে নতুন ভিন্ন স্বাদের একটা চাউমিন তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো, যেটা তোমরা অনেক রেস্টুরেন্টসে অনেক জায়গায় খেয়েছো। তো এটা আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ট্রাই করবে একবার। ট্রাই করে দেখবে যে রেসিপিটা আমার কেমন লাগছে। তো চলো তোমাদেরকে ওই রেসিপিটা আমরা একটু করে দেখাবো। আর একটা কথা হচ্ছে যে তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না, এবং সাবস্ক্রাইব আমাকে করে দেবে, যাতে তোমরা নতুন নতুন ভিডিও আরও পেতে পারো। তো চলো গাইস, আজকে তোমাদেরকে দেখাই এই রেসিপিটা। আপনারা দেখতে পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই চাউমিনগুলো কড়াইটাতে দিয়ে দেবো। এটা পরিমাপ মতো দিতে হবে। এটাকে একটু ভালো করে হালকা করে নেড়ে নিতে হবে, যাতে সম্পূর্ণ ডুবে যায়। এবং খেয়াল রাখতে হবে এটাকে, যে চাউমিনটা যাতে গলে না যায়। আচ্ছা, এটা আপনার এটা মোটামুটি হয়ে গেছে। এবার এইটাকে আমি একটা পাত্রে ঢেলে নেবো এবং জলটা পুরোটাই বের করে দেবো, যাতে এটা একটার সঙ্গে একটা না লেগে যায় এবং শুকনো হয়ে থাকে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে চাউমিনটা হয়ে গেছে মোটামুটি। এর থেকে বেশি করা যাবে না। মোটামুটি আমি এটা 1 থেকে 1.5 মিনিট মতন এটাকে সেদ্ধ করলাম। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার তেলটা সম্পূর্ণ গরম হয়ে গেছে। তবুও একটু দেখে নিতে হবে। এবার আমি এটাতে কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। এটা প্রথমেই দিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা খুব ভাজার দরকার নেই, হালকা ভাজতে হবে। এবং এর সাথে আমরা যেটা এখন দেব, পেঁয়াজের পরে দিতে হবে, সেটা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাজর রাখা আছে। এই গাজরটা প্রথমে দেব। এবং তার সাথে একটু এটাকে আমরা মিশিয়ে নেব।
এটাকে 30 সেকেন্ড মতন গাজরটা আমরা ভেজে নেব, কারণ হচ্ছে গাজরটা খুব শক্ত হয়, সেহেতু এটাকে আগে দিয়ে দেবো। খুব একটা একদম সিম্পল আপনার চাউমিন হবে, সেটা হচ্ছে আপনারা নিজেরাই বাড়িতে করতে পারবেন, কোনো রেস্টুরেন্টে আপনাদের যাওয়ার দরকার পড়বে না। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পুরো সিম্পল। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে বিনস। এই বিনসগুলো, এটা হচ্ছে বিনস, দেখতেই পাচ্ছেন। এই বিনসগুলো আমি এখানে দিয়ে দেবো এবং আরো একবার এটাকে নেড়ে নেব। একদম খুব সিম্পলের উপরে আস্তে আস্তে এটা তৈরি করতে হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কিরকম ভাবে করতে হয়। এরপরে আমরা দিব ক্যাপসিকাম। এই যে এটা হচ্ছে ক্যাপসিকাম, আমরা এভাবে দিয়ে দেবো ক্যাপসিকাম। আমি গ্রিন ক্যাপসিকামটাই দিলাম, এতে রেড দেওয়া যেতে পারে, ইয়েলো দেওয়া যেতে পারে, আমি গ্রিনটা এতে দিচ্ছি। এবার এবার যেটা দেবো আমরা সেটা হচ্ছে একটু কিছুটা লঙ্কা কুচি, আর তার সাথে দেব কিছুটা কাটা টমেটো, আর সবশেষে দেব বাঁধাকপি কুচানো কিছুটা, এটা আমি দিয়ে দেবো। এবং এটাকে সবশুদ্ধভাবে এটা আপনাকে পুরোটা লাগতে হবে, একদম সিম্পলের ওপরে, কোনো তাড়াহুড়োর দরকার নেই। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা এর মিশ্রণ এটা তৈরি হলো। আপনার চাউমিন আপনারা যেখানেই খেতে যাবেন, কোথাও কোনো বড় রেস্টুরেন্টে, আপনার এইভাবেই ওরা আপনাদেরকে করে খাওয়াবে। এই মিশ্রণটাকে আপনাদের একটু ভালো করে তৈরি করতে হবে, কেন এর উপরেই আপনার চাউমিনটা টেস্ট নির্ভর করছে। এটা যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু আপনার চাউমিনটাও খেতে খারাপ লাগবে।
এবং এটাকে প্রতিনিয়ত কিন্তু একটু করে উপর নিচ করে লাড়তে হবে, যাতে তলটা পুড়ে না যায় এবং ওপরেরটা কাঁচা থেকে যাবে এবং তলেরটা সিদ্ধ হয়ে যাবে। সেই কারণে এটা ওপর নিচ করে একটু ভালো করে নেড়ে নিতে হবে। আপনাদেরকে আমি পুরো ভিডিওটাই দেখানোর চেষ্টা করছি, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। বাড়িতে যখন আপনারা চাউমিনটা বানাবেন ঠিক একদম একই পজিশনে বানাবেন, এবং আশা করছি আপনাদের কোনো রেস্টুরেন্টের যাওয়ার দরকার আপনাদের পড়বে না। আর এই চাউমিনটা আমি কিন্তু বিনা ডিম ছাড়াই এটা করব। আমার এটা এখন পুরো রেডি, এবং যে আমার গ্যাসের যে ফ্লেমটা আছে সেটা আমি লো করে দেব একটু। এবার আমি এটাতে চাউমিনটা দিয়ে দেবো। এটা যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে দুটো জিনিস নিতে হবে, এটা তল উপর করে আপনাদেরকে এটা লাগতে হবে, নইলে এটা এর সঙ্গে মিশবে না। আপনারা দেখতে পাচ্ছেন একদম পুরো পুরো ঝরঝরে। চাউমিনটা যখন আপনারা এটাকে এটার সঙ্গে মিক্সিং করবেন তখন কিন্তু এটা লো ফ্লেমে দিতে হবে, কারণ নইলে কিন্তু তলে আপনার এটা ধরে নেবে। এবার আমরা যেটা করব, সেটা হচ্ছে যে আমি এটাতে কিছু মশলা আমি এখানে দেব। সেটা হচ্ছে যে আমি দেব একটু ভিনিগার, আর দেব সোয়া সস, পরিমাণ মতন দিতে হবে। আর দেব টমেটো সস, এটা পরিমাণ মতন দিতে হবে। আর যেটা দেব সেটা হচ্ছে আমি একটু আজিনামোটো দেব। আজিনামোটো খুব বেশি দেবেন না, অল্প করে দেবেন। হ্যাঁ, আজিনামোটো অল্প করে একটু দিয়ে দেবেন।
আর যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতন লবণ। এবার আমাকে এটা পুরোটা লাড়তে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার রেসিপিটা পুরো তৈরি। এটা বেশিক্ষণ করবেন না, 1-1.5 মিনিট করার পরে এটা আপনারা নামিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার চাউমিন এই মুহূর্তে পুরো একদম রেডি। আপনারা ঠিক এইভাবেই চাউমিনটা করবেন। আপনাদেরকে পুরোটা ভিডিওটা আমি দেখালাম। তাহলে বন্ধুরা, আমি চাউমিনটা তোমাদেরকে করে দেখালাম। এটাই আমার ফুল রেসিপি। আশা করছি তোমাদের এটা দেখে অবশ্যই ভালো লাগবে এবং বাড়িতে এটা করবে। খুব সুন্দর একটা রেসিপি, আমি নর্মাল আপনাদেরকে করে দেখালাম। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো এই রেসিপিটা? নতুন একটু ভিন্ন স্বাদের রেসিপি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এবং আশা করছি তোমরা এটা অবশ্যই ট্রাই করবে এবং দেখবে ফুল ভিডিওটা করার চেষ্টা করবে। এভাবে খুব নর্মালভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম, এটা অবশ্যই চেষ্টা করবে। এবং এরপর আমি আরও ভালো নতুন নতুন রেসিপি আনার চেষ্টা করছি যাতে তোমাদেরকে আরও ভালো লাগে। তো আজকের মতন এই রেসিপিটাই আমার শেষ এবং আশা করছি এরপরে আরও নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব। সেক্ষেত্রে তোমরা আমাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবে। আশা করছি তোমাদেরকে এই ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। Thank you for watching. Like, share and subscribe.